আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করেন। মূলত উন্নতর জীবন প্রত্যাশায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই উন্নত দেশগুলোতে বসবাস করে বা বসবাস করতে চায়। কিন্তু মানুষ কি আসলেই ভালো থাকে? বাংলাদেশের অনেক মানুষ এই যুক্তরাজ্যে এসছেন, এসে সেটেল হয়েছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা লেখাপড়া করেছে, প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যুক্তরাজ্যে রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে বাঙালিরা একটা কারি ইন্ডাস্ট্রি তৈরি করেছে। এখানে বাঙালিদের সাফল্যের কোনো শেষ নাই, কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে অনেক দুঃখের গল্প। ইদানিং এই বাঙালি কমিউনিটিতে বাড়ছে নেশা, বাড়ছে হত্যা, নির্যাতন। বিভিন্নভাবে আমরা সেটা জানতে পারি। শহীদ আলতাফ আলী, সুরত মিয়া, সাবিনা নেসা, একদম সুমা বেগম পর্যন্ত প্রচুর লোক নিহত হয়েছেন এই দেশে। এবং দুঃখের বিষয় হচ্ছে তারা বাঙালির দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, নিহত হয়েছেন। হয়তো তার স্বামী তাকে হত্যা করেছে, না হয় বর্ণবাদী তাকে হত্যা করেছে, না হয় তার স্বজনরা কেউ তাকে হত্যা করেছে। এখন কথা হচ্ছে যে এই দেশে এসব কেন ঘটছে? যারা দেশ ছেড়ে এই দেশে ভালো থাকবো বলে আসলাম, তারা এসে ভালো থাকলাম না কেন? কি সমস্যা আমাদের? দেখা গেছে যে এই দেশে যারা এসে এইসব হত্যা, নির্যাতন, ড্রাগ, বিভিন্ন কিছুর সাথে জড়িত হচ্ছেন, তাদের অনেকেই দেশে থাকতেও বখাটে ছিলেন। তাদের অতীত রেকর্ডও খারাপ। এসে এই দেশে এসে সভ্য দেশে এসেও তারা বদলাননি। তারপর এটা হচ্ছে ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে সবার হাতে হাতে মোবাইল। সবাই চাইলেই প্রেমের নিবেদন করতে পারেন, পরকীয়া করতে পারেন। এই পরকীয়ার কারণে অনেকের সংসারে আগুন লেগেছে। স্বামী করছেন, নাইলে স্ত্রী করছেন, এবং সাংসারিক অশান্তি দেখা দিয়েছে সেগুলো নিয়ে। তারপর আছে অর্থ। অর্থ নিয়েও, বিশেষ করে বেনিফিটের অর্থ নিয়েও ঘরের ভিতর মারামারি আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ আছে। তারপরে আছে এই যে আমাদের এখানে পুরুষতান্ত্রিক সমাজ, যেটা আমরা বাংলাদেশে মেনটেন করেছি, কিন্তু এই যে উন্নত বিশ্বে এসে এই পুরুষতান্ত্রিক সমাজের যে সিস্টেম, সেটা তো এখানে নাই। কিন্তু অনেক লোক, অনেক পুরুষ মানুষ তার পুরুষতান্ত্রিকতা এখানে জিয়ে রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। কখনো ক্ষেত্রে তারা স্ত্রীর উপর নিপীড়ন করেন। এমনও দেখা গেছে যে স্ত্রীকে ড্রাইভিং শিখতে দেন না। তিনি যদি তাকে ওভারটেক করে ফেলেন, তার মানহানি হবে। এই ধরনের মনোভাবের কারণে অনেক সময় সেটা হত্যা পর্যন্ত করায়। তারপর এখানে আরেকটা কারণ হলো যে নারীরা যখন আত্মনির্ভরশীল হয়ে যায়, তখন তারা কথা বলতে শেখে, নিজের অধিকার নিয়ে দাঁড়াতে শেখে। সেটাও নিতে পারেন না অনেক পুরুষ, যার ফলে এখানে একটা বিভেদ সৃষ্টি হয়। তারপর আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই। একজন আরেকজনকে শ্রদ্ধা করেন না। একজন আরেকজন মনে করেন যে আমি কি তোমার চেয়ে কম নাকি? এই সব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের পরিবারে কলহ তৈরি হয়। তারপরও আছে লোভ। অনেকে টাকা পয়সার লোভ, কেউ কেউ আছে সম্পদের লোভ। এইখান থেকেও এই ধরনের এই যে হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক অশান্তি তৈরি হয়। তারপর অন্যের দ্বারা প্ররোচিত হয়ে অনেকে এইসব করেন। যেমন হয়তো তার মা তাকে বুদ্ধি দিচ্ছেন যে জামাইয়ের সাথে এরকম করিস, এইভাবে না করলে তোকে এরকম করে ফেলবে। এইটাও অনেক সময় কাজ করে। তারপর আছে অশিক্ষা, কুসংস্কার, অবিশ্বাস লাগতে পারে। এই লন্ডনের মতো জায়গায়ও এখনো অনেকে জাদুটোনা, পীর, ফকির এইগুলাতেও বিশ্বাস করে এবং প্রচুর টাকা ওদের হাতে তুলে দেন। এগুলো নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।
একজন আরেকজনকে বসে আনার জন্য টাকা খরচ করেন। এই যে অশিক্ষা, এই যে কুসংস্কার, এগুলো এখনো রয়ে গেছে এই কমিউনিটিতে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেটের যুগ। এখানে কাউকে দাসী বানিয়ে রাখা যাবে না। এটা ফ্রি স্পিচ, বলার স্বাধীনতার দেশ, কাজের স্বাধীনতার দেশ, ধর্মের স্বাধীনতার দেশ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় মূল্যবোধ যদি না থাকে, শিষ্টাচার না থাকে, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এই যে তরিকা, এটা থেকে যদি আমরা বেরিয়ে আসি, তাহলে তালাক বাড়বে, খুন বাড়বে, নেশা বাড়বে, নির্যাতন বাড়বে, গ্যারান্টি। সুতরাং সবাইকে একটু সতর্ক হতে হবে, সবাইকে আমাদের শেকড়ের কাছে ফিরে যেতে হবে। আমাদের জীবনযাপন কীরকম ছিল, আমাদের পিতার পিতামহের জীবন কেমন ছিল, আমরা যাতে শান্তিতে সুখে বসবাস করতে পারি, ত্যাগ, স্যাক্রিফাইস দিয়ে, শ্রদ্ধাবোধ দিয়ে, পারস্পরিক, তাহলেই এগুলো কমবে। যাই হোক, আমরা ভালো থাকতে এসেছিলাম, আমরা যাতে ভালো থাকি, এটাই যাতে বড় হয়ে ওঠে আমাদের মধ্যে। সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।